আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফোনের অ্যাপ কিভাবে লক করে রাখবেন? যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো। হয়তো এগুলো আপনি নিরাপত্তার জন্য লক করে রাখতে পারেন। কারণ আপনার স্মার্টফোনটি যদি কারো হাতে যায়, সে কিন্তু চাইলে আপনার ফেসবুকে ঢুকতে পারবে, আপনার মেসেঞ্জারে ঢুকতে পারবে, আপনি কার সাথে চ্যাট করেন এগুলো কিন্তু দেখতে পারবে। ইমোতে আপনি কার সাথে অ্যাড আছেন এগুলো কিন্তু সে চাইলে দেখে নিতে পারবে। তো আপনি নিরাপত্তার জন্য এগুলো লক করে রাখতে পারবেন অতি সহজেই। এই কাজটি করার জন্য আপনার ফোনে কোনো থার্ড পার্টি সফটওয়্যারের প্রয়োজন হবে না। আপনার ফোনে থাকা সেটিংস দিয়েই আপনি এই কাজটি করতে পারবেন। এই কাজটি করার জন্য আমরা আমাদের ফোন থেকে সেটিংসে চলে যাব। দেখেন সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর এই যে উপরে এই যে সার্চ বারটি পাবেন, দেখেন উপরে যে সার্চ বারটি পাবেন এটার উপরে ক্লিক করার পর এখানে যদি আপনি লেখেন অ্যাপ লক লেখার পর এরকম আসবে। আপনার ফোনে ওইরকম অন্য রকম আসতে পারে, কিন্তু অ্যাপ লক যদি আপনার ফোনের সেটিংসে থাকে তাহলে আসবে, শো করবে আপনার সামনে। তারপরে কি করবেন, অ্যাপ লকের উপরে ক্লিক করবেন। অ্যাপ লকের উপরে ক্লিক করলে এখান থেকেও আপনি এটি অন করতে পারবেন। আর আপনি যদি চান যে না এখান থেকে অন করবেন না, তো আমরা যদি আবার সেটিংসে যাই, দেখেন নিচের দিকে আসবো, অ্যাপ ম্যানেজমেন্ট এখানে যদি ক্লিক করে দেই, এখানে ক্লিক করার পর দেখেন নিচের দিকে এই যে অ্যাপ লক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখন আপনাকে একটি লক দিতে হবে, যে লকটা আপনার কাঙ্ক্ষিত অ্যাপের মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমি একটা লক দিলাম। আবার বলছে ড্র প্যাটার্ন টু কনফার্ম। ঠিক আছে, আবার দিলাম। দেওয়ার পর এরকম আসবে, এখান থেকে স্কিপ করবেন। স্কিপ করলে আপনাকে সফটওয়্যার মধ্যে নিয়ে যাবে। আপনি কোন কোন সফটওয়্যার লক করে রাখতে চান। আমি যদি চাই যেমন গ্যালারিতে আমাদের অনেক ফটো থাকে, তো এটা আপনি লক করে রাখতে পারেন। ফটো মানে বিকাশ এগুলো আর কি, এগুলা নিরাপত্তার প্রয়োজন আছে আর কি। ফেসবুক, তারপরে মনে করেন যে মেসেঞ্জার, এই যে মেসেঞ্জারটা যদি দেই করলাম, এটা যখন আপনি লক করবেন অ্যাক্টিভ করবেন তখন কিন্তু এই যে এগুলো কিন্তু সবুজ হয়েছে দেখেন। আর যেগুলো আমি লক করি না এগুলো কালো আছে, সাদা কালোর মধ্যে। তো এখান থেকে যদি এখন আমি বেরিয়ে আসি, দেখেন বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর এখন যদি আমি দেখেন ফেসবুকে চাপ দেই, আমি যদি ব্যাক হয়ে আসি দেখি অনেকটা সফটওয়্যার মধ্যে যদি যাই, এখন যদি আমি আমার বিকাশ সফটওয়্যারে চাপ দিই দেখেন কি হয়। দেখেন এই যে লক চাইতেছে, কিন্তু আমি যদি লকটা দেই তাহলে কিন্তু এটি খুলবে। দিয়ে দিলাম, খুলে গেল। ঠিক আছে, আবার যদি আমি মনে করেন যে আমি মেসেঞ্জারে যদি যাই, আমার এই যে মেসেঞ্জারে আসলাম, এই দেখেন এটা ক্যান্সেল করে দিবেন। এখানে এই দেখেন এখন লকটা দিলেই খুলবে। ঠিক আছে, তো এটি করলেন। এখন যদি আপনি চান যে না এই লকটা আবার আপনি ডিসেবল করবেন, অর্থাৎ এই লকটা আপনি আর রাখতে চাচ্ছেন না, তখন কি করবেন, আমরা এখান থেকে আবার সেটিংসে চলে যাব। দেখেন এখান থেকেই যাই, সিকিউরিটিতে আসলাম, এখান থেকেও হয়। তো আমি এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট এখানে আসলাম। এখানে আসার পর এই যে অ্যাপ লক এখানে ক্লিক করলাম। এখান থেকে লকটি আগে ছাড়িয়ে নেই, তারপরে কি করব, যেগুলো আনলক করে দেই, যেটা যেটা আমি লক করছি এরকম করে করলে হবে। তারপরে যদি আপনি যেটা উপর যদি এনাবল অ্যাকাউন্ট লিঙ্কিং এখানে যদি চাপ দেন, দেখেন এখানে চাপ দেওয়ার পর আপনি কিছু অপশন পাবেন। এনাবল অ্যাপ লক, এটা যদি এই পাশে চাপ দেন, এটা টার্ন অফ করে দিবেন, তাহলে অ্যাপ লকটা বন্ধ হয়ে গেল। দেখেন এখন যদি আমি আমার মানে ফেসবুক বা গ্যালারিতে যদি প্রবেশ করি, দেখেন লকটা বন্ধ। ঠিক আছে, এখন আর চাইবে না। যদি আমি আবার মেসেঞ্জারে যাই, দেখেন মেসেঞ্জারে যদি যাই, দেখেন লকটা আর চাইবে না। তো এভাবে আপনি আপনার ফোনের নিরাপত্তার জন্য অ্যাপস গুলো লক করে সিকিউরিটি রাখতে পারেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভিডিওটি কোনো কারণে যদি ভিডিওটি ভালো না লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেন ভালো লাগেনি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।